শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 আগস্ট মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। 11 সেপ্টেম্বরের পূর্বেই করে নিন ব্যাংকের সকল কাজ। কারণ হলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে সকল ব্যাংকের কাজ। দেশ জুড়ে আবার আন্দোলনের কার্যসূচি ঘোষণা করেছে ব্যাংক কর্মচারী এবং বিষয়া সংগঠন সমূহ। 11 সেপ্টেম্বরেতে একদিনের সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট, তারপর 28, 29 এবং 30 সেপ্টেম্বরেতে 3 দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক কর্মচারীরা। ব্যাংক কর্মচারীদের দাবি সমূহ পূরণ না হলে 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক সমূহের কাজ বন্ধ হতে পারে বলে খবর এসেছে। এদিকে আবার রাজধানী দিল্লি কাঁপাতে প্রস্তুত সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। আগামী 5 সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। যুব প্রজন্মকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে সরকার প্রতারণা করেছে, এই অভিযোগে আবার পথে নামতে চলেছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি বলে খবর এসেছে। এদিকে দেশ জুড়ে আবার বৃদ্ধি হলো চিনির মূল্য। প্রতি কেজি চিনির দাম প্রায় 15 টাকা করে বৃদ্ধি হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের খুচরা বাজারেতে চিনির দাম প্রায় 68 টাকা থেকে 70 টাকা রয়েছে। আপনারা চিনি প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এদিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু, জৈন, শিখ সকলকে শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে। 6 মাসের ভিতরে নাগরিকত্ব প্রদান করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বলে খবর এসেছে। এদিকে এই রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে বছরে 3টি করে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার মহিলাদেরকে প্রদান করা হবে এবং বাসে যাতায়াত করতে মহিলাদের দিতে হবে না কোনো ধরনের বাস ভাড়া। মহিলাদের জন্য এই বৃহৎ 2টি ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি। আমাদের অসমেতেও দুর্গাপূজা এবং বিহু উপলক্ষে 2টি করে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যার ফলে এবারের দুর্গাপূজা এবং বিহু উপলক্ষে বিনামূল্যে 2টি করে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হতে পারে বলে খবর এসেছে। এদিকে নতুন দিল্লিতে পথ পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমে চলে থাকা বহু কয়েকটি যুগান্তকারী প্রকল্পের সঙ্গে বন্যায় আংশিকভাবে পথসমূহ ক্ষতিগ্রস্ত হওয়া মেরামতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টেতে লাভ করেননি, এই সকলেরা আধার কার্ডের জেরক্স কপি এবং রেশন কার্ডের জেরক্স কপি ও ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণপত্র সঙ্গে নিয়ে নিজ নিজ সমষ্টির অরুণোদয় সহায়তা কেন্দ্রে জমা করার জন্য জানানো হয়েছে। ইতিমধ্যে কাটিগড়ায় আরম্ভ হয়েছে অরুণোদয় প্রকল্পের সহায়তা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে সহায়তা কেন্দ্র চালু করা হবে। যে সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি, মহিলারা অরুণোদয় সহায়তা কেন্দ্রে আবার ডকুমেন্টগুলি জমা করার জন্য জানানো হয়েছে। সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি সমষ্টিতে একজন করে অরুণোদয় প্রকল্পের অরুণোদয় সারথি নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রতিটি জেলার প্রতিটি সমষ্টিতে অরুণোদয় সারথি নিযুক্তি দেওয়া হয়েছে। যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তন করা হবে অথবা যে কোনো কারণবশত অরুণোদয় প্রকল্পের টাকা অ্যাকাউন্টেতে আসবে না, এই সকল মহিলারা নিজ নিজ সমষ্টির অরুণোদয় প্রকল্পের সারথির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য কাছাড় জেলার প্রতিটি সমষ্টির অরুণোদয় প্রকল্পের সারথীদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে অভিযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। ইতিমধ্যে পিএম আবাস 2.0 যোজনা আরম্ভ করা হয়েছে। পিএম আবাস 2.0 অধীনে অসমের প্রায় 15 লাখ লোকেদেরকে নতুন করে সরকারি ঘর প্রদান করা হবে। অসমে একটিও কাঁচা ঘর থাকবে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।